যে আসলে প্রেমের কোনো বয়স লাগে না, এবং আমার কাছে তো হয়, আমার তো বয়সটা কম হলো না, তাই না? তারপরে কেমন জানি না, আমার ফেসবুকে একজনকে খুব ভালো লাগে। না, এটা সত্য কথা। ওই মেয়েটাকে আমি ভালোই জ্বালাই, আমি জ্বালাতন করি, কিন্তু তারপর না মানে মেয়েটা আমাকে ইগনোর করে, এটা আমি বুঝি। বাট তারপর না ওর প্রতি আমার কোনো রাগ নেই। না, ও আমাকে ইগনোর করে, ওর পোস্টে আমি কমেন্ট করি, রিঅ্যাক্ট দেই, ইচ্ছে করে ইগনোর করে তো যায় না, হয়তো তার মনে আছে অ্যাডমিশন ক্যান্ডিডেট, তার মনের ভিতরে হয়তো বিভিন্ন জিনিস কাজ করতেছে। তাহলে তো তাকে ডিস্টার্ব করাই উচিত না। ডিস্টার্ব হিসেবে কথা বলতে যাচ্ছে, কথা বলতে না। না মানে তারপর না মানে তারপর জন্য একটা মায়া কাজ করে, কিন্তু কেন যে মায়াটা, কারণ সবার প্রতি কাজ করে, তাই না? ইভেন অনেক তো মেয়ে আছে আমার ফ্রেন্ড লিস্টে, কিন্তু তারপর তো সবার সাথে আমি কথা বলি না, বা সবার প্রতি তো মায়াটা মানে কাজ করে না, কিন্তু ভালো লাগে কেন যে ঘুমাচ্ছিলাম, ঘুমানোর আগে মানে না স্বপ্নে না, ঘুমানোর আগে কেমন ওর কথা খুব মনে হলো। কত ভালোবাসা রে। না ভালোবাসা কিনা যায় না তো, বাট মনে হয় ওর কথা খুব মনে হয়। এত বছর আমি স্বপ্নে ছিল না, স্বপ্নে এখন কিন্তু আসেনি। তাই আমার কিন্তু লেখা হয় না। কিন্তু মেয়েটা এত সুন্দর রাগ। ছবি আঁকাতেও পারি না যে আসলে। আপনি আমাকে বলেন, আমি আঁকাই আমি ভাবছি যে 12 তারিখে তাকে একটা কিছু লিখবো, লিখে তার ইনবক্সে দেবো। 12 তারিখ কি হবে? নির্বাচন? না না 12 তারিখে না 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 ঠিক আছে, 12 তারিখে একটা দেবো, 12 তারিখে মনে নির্বাচন, মানে কাকে ফিক্সড করবো, তাই না? 12 তারিখে নির্বাচন করবো। 12 তারিখে একটা নির্বাচন করবো, এবং 14 তারিখে একদম পাঠিয়ে দেবো একদম শপথ গ্রহণ। 13 তারিখ রাত 12:01 ইনবক্সে তার একটা শপথ গ্রহণ হবে। হ্যাঁ, যদি রাজি হয় শপথ গ্রহণ হবে আনুষ্ঠানিক হবে। কিছু টিপস দিয়ে বুঝছেন ভাইয়া। আমার নিজেরই হচ্ছে না, তবে আমার আসলে অনেক ভালো লাগে। মায়ের কিছু ই দাও, টিপস দাও। মায়া, হ্যাঁ মায়ের কাছ থেকে আমি কিছু টিপস নেবো। টিপস আমি দিব, মানে কিভাবে এটাকে লাইন মারা যায়? না দিলে দিতেই পারি, আপনি যদি না হ্যাঁ, তুমি দাও, তুমি দাও। হ্যাঁ, দাও। আমরা শুনি। তোমার লাগবে? যদি কাজে লাগে যায়। অবশ্যই, কেন লাগবে না? বলো, শুনি আমরা। তুমি মাইয়া, তোমার আমি কি টিপস দিব? তোমার নিজের ভরপুর অ্যাটিটিউড নিয়ে তুমি চলবা, এমনিতে যখন আর তখন এমনি গুলা রাখবো। আর আপনি হলো ছেলে মানুষ, আপনার কাছে হচ্ছে মেয়েদের একটু হলেও একটু গলানো ইমপ্রেস করতে। হ্যাঁ ইমপ্রেস করো। আমি দেখেন এই যে আপনি মেয়েটাকে পছন্দ করেন, আপনি মেয়েটাকে বলছেন না, আপনার নিজের মধ্যে রাখছেন, মেয়েটাকে জেনে রাখছেন যে আপনি তাকে পছন্দ করেন? না। সেগুলো জানে না, যখন আপনি প্রকাশ করতেছেন তাতে উচিত তাকে কি প্রকাশ করা। প্রকাশ করবো 12 তারিখে নির্বাচনের মাধ্যমে, আর 14 তারিখে লেটার দেওয়ার মাধ্যমে। আপনি একবার চান্স নিয়ে দেখেন, ব্যর্থ হলে হবে না। হ্যাঁ ঠিক আছে, বাট একবার হলে চান্স নেওয়া উচিত। চান্স নেওয়া উচিত। ঠিক আছে, আমি ঠিক আছে চান্স নেবো। ভাইয়া, রাজি হলে আমাদের treat দেন, বুঝছেন? হ্যাঁ রাজি হলে ঠিক আছে। কিন্তু big treat। হ্যাঁ রাজি হলে কি খাও বলো? রাজি হলে আপনি যা খাওয়াবেন। আরে কি আর মিষ্টি? না না না, মিষ্টি খাই না। আচ্ছা আচ্ছা, কিন্তু কি রাজি কি হবে? ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমার জন্য বললাম আমি। ভাই, রাজি না হলে উঠাই নিয়ে যাবেন, উঠাই নিয়ে যাবেন, treat দিবেন। মেয়ের বাড়ি করে। আপনি সুন্দর করে কথা বলবেন। মেয়ের পাশে কোথায়? মেয়েটার পাশে মামুন সিং। ওরে বাবা, ওইটাই তো কোনো ব্যাপারই না। যে বাসি দেওয়া ফার্স্ট টাইমে যে আপনি প্রপোজাল দিবেন তা তো না। আমার ফ্রেন্ড এই কাজই করছিল, মেয়েরা প্রপোজ করেছিল, রাজি হয়নি, পরে উঠাই নিয়ে যায় বিয়ে করে নিয়ে এসেছে। বাবা, ফার্স্ট আপনি ফ্রেন্ডশিপ করবেন, তারপর আস্তে আস্তে তাকে ইমপ্রেস করবেন আপনার প্রতি, তারপর প্রপোজ করে ফেলবেন। সে ভাই কি এক্সপেরিয়েন্স কম রে ভাই, কি সেট দেবে? এই, ভাই, এটা না। সমস্যা নাই। না তারপর আচ্ছা, আমি মাঝে মাঝে আরেক সামনে দেখাই, তাকে বলি যে আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চেহারা কি খারাপ হয়ে যাচ্ছে, কারণ মেয়েরা তো এইসব দেখে, তাই না? গ্রিন টি বেশি করে খান, 2 বেলার জায়গায় 4 বেলা খান। গ্রিন টি খাওয়াই না প্লিজ। না গ্রিন টি খাই কিন্তু কম, আমি এখন বেশি পরিমাণে কফি খাই। ব্ল্যাক কফি। কফিতে চোখে যে কালো ই হয়ে পড়ে, এটা খায় না। তার কথা ভাবতে ভাবতে রাত আমি তো জেগে প্রতিদিন খাই, জেগে। দিনে 2 বেলা করে। এত খাবেন না। আমি মাঝখানে এটা অভ্যাসে পরিণত করছিলাম, আমার জীবনে এগুলো হয় না, তবে এদিক দিয়ে পরে দেখি কালো হয়ে আর তাহলে কি বলতে চাচ্ছ যে প্রতিদিন গ্রিন টি খাবো? গ্রিন টি খাবেন, চা খাবেন। চা, ওই যে আমি যেটা দেখলাম বলছো যে আমরা যে চাটা খাই না, ওই যে ডিসকো নাচানো, ওটা নাকি খাওয়াটা ঠিক না, মানে ওটাতে নাকি মানে কি যেন থাকে, যেটা নাকি মানে ক্যান্সারের কারণটা হয়। মানে চায়ের কোনো সমস্যা নেই। নিয়ে আসবেন, পাতি বানাবেন। হ্যাঁ এবার দেখছি ওটাই করবো।
এই রেডিমেড চাগুলা কিনে নিয়ে আসবেন, তাই তো হয়। টি ব্যাগের কথা করছে? হ্যাঁ, tea bag। তারপরে হচ্ছে ইয়েতে স্বপ্নতে রেডিমেড টি কিংবা কফি এগুলো বিক্রি করে, তো কিনে নিয়ে আসবেন। ঠিক আছে, বল। শুধু পানিটা গরম করবেন আর এটা থেকে ঠিক আছে, তোমাদের বললে তোমাদের ভালোই জানো। ঠিক আছে, শেষ। আর কোনো অঙ্কটের সমস্যা? কিন্তু বুঝাইলেন না ভাই আমারে। বুঝালাম না তো, বুঝাইনি। দেখো বাইরে কান খেয়াল দেখো তোমার সমীকরণে দেওয়া আছে না। ঠিক আছে, ওটা বলে আমি কিন্তু খুব ভয় লাগে। দেখো ভয়কে জয় করতে ভয় হয়। পায়। ছেলে মানুষের চান্স নেবেন না, আবার বলেন যে হ্যাঁ পছন্দ, তাহলে আচ্ছা তো ঠিক আছে হবে না। মায়া, তুমি হচ্ছে 14 তারিখে আমি লিখবো, তার আগে তোমার সাথে আমার দেখা হবে। ইনশাআল্লাহ। তোমার সাথে আমি হচ্ছে আলাদাভাবে কথাবার্তা বলে, তুমি পারলে তুমি আমি কিভাবে কি লিখতে তুমি আমি একটা ফর্মেটটা দেবে। Okay, 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 ঠিক আছে, ঠিক আছে। তো আগামী 14 তারিখে আমি একজনকে একটা ভিডিও পোস্ট করেন না। না, এই- মানে ভিডিও করলে আপনাদের সাথে গেছে না, আমি হচ্ছে এদিকে অক্ষম, আমি এদিকে অক্ষম। এইটুকু ভাইয়া কাট করে দিবে। হ্যাঁ, আমি হচ্ছে একজনের কাছে তুমি আমার সাথে ফরম্যাটটা দিবা, তারপর মনের মাধুরী মিশিয়ে সুন্দর করে একটা লিখে লেখক আছে। তার ইনবক্স পাঠিয়ে দেবো। সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে, দেখো উনি বলবো আমার স্বপ্ন দেখে এরা জানে। তখন মনে মনে কি বলবো জানো? তখন বলবো হচ্ছে 100% আর পারফরমেন্স 0%। কত? 0%। এটাই বলবে। আমি যেভাবে পোস্ট দেই, যে হাইপটা দেখাই, মানুষকে তো কেউ বুঝতে পারবে যে আমি কোথায় কি করি। জিসান আচ্ছা, বলো। আপনি কি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে খারাপ ভাবতেছে? আমি খারাপ ভাবতেছি না, কিন্তু ওর সাথে কম্পেয়ার করলে তো ওই মেয়েটা হচ্ছে কেন, কি পাবলিকে চান্স পাইছে? না, তাহলে ওই মেয়েটা হচ্ছে শুধু ধাক্কি খাচ্ছে। তো ও ধাক্কাটা কি খাচ্ছে এখন পর্যন্ত? ওই মাইয়ারই যা দাঁড়াতে শেষ, পারে না। পরীক্ষা দেওয়া শেষ। এখন না, আরো তো জিএসটিটা আছে। হ্যাঁ। জিএসটি তো মানে জিএসটি মিতেই তো আপনারা পাইছেন। হ্যাঁ। তাইলে তাহলে ওই যদি জিএসটি চান্সও পায়, ওই আপনার সমানই হইব। আপনার চেয়ে বেশি হবে। আচ্ছা ঠিক আছে, তোমাদের বললো, তোমাদের কথা শুনে অনুপ্রাণিত হয়ে আমি চেষ্টা করবো। আপনাদের শুরুই করে মিথ্যাটা দিয়ে, তাহলে ভবিষ্যতে কিন্তু কিন্তু সমস্যা হচ্ছে যে মেয়েটা আগে রিপ্লাই দিত, তবে মানে লেটে, তখন একটা মানে খুব কম চালাতো, ফেসবুক অ্যাক্টিভ কম হতো, বাট এখন অ্যাক্টিভ থাকি দেখা যায়, বাট আগের মধ্যে কেমন যেমন রিপ্লাইটা দেয় না, আমি বুঝতেছি না যে কি করবো। সে হয়তো বা আমাদের মতো রিলসে আসক্ত হতে পারে। হ্যাঁ, এটা ঠিক আছে, বাট আমি ওর একটা জিনিস, নাম করলে কিন্তু নাম করবে। তবে আমি একটা জিনিস খেয়াল করলাম, বুঝছো? আমি আল্লাহ বান্দা, আগে অনলাইন ঢুকতাম রিলস দেখার জন্য, রিলস দেখা শেষ আমি আল্লাহ আকবার। না, আমি ওর প্রোফাইল ঘেটে একটা জিনিস দেখলাম যে হচ্ছে ওর কমেন্টে শুধুমাত্র সিলাই হিসেবে শুধু আমি একাই কমেন্ট আগে করি, তাই করছি না, আর কেউ নেই। রিলসের মধ্যে ডুবে থাকছি। কারণ আপনার রাস্তা ক্লিয়ার। তাহলে আমরা রাস্তা এখন কি? message এখন তো বয়ফ্রেন্ড এরকম যে মানে কেউ যাতে না জানে যে এরা দুজন রিলেশনশিপ আছে, এই কারণে রিয়েক্ট দেয় না, কমেন্ট করে না, বুঝছেন? ওই রকম হিডেন বয়ফ্রেন্ড থাকতেও পারে। থাকতে পারে, তার মানে কি আমি তাহলে বাদ দেবো? ভাই আগে চান্স নিতে হ্যাঁ, হবে। চান্স দিতে হবে আগে। তোমরা আবার এখন আপনি না জেনে কোনো কিছু ভাবা হ্যাঁ, এগুলি ভাবা উচিত না। বা এখানে নেগেটিভটা পাবেন, তাহলে পজিটিভ কিছু একটা হতে পারে। আচ্ছা ঠিক আছে, তোমরা তো বললে আমি ঠিক আছে তাহলে। সবসময় যখন বি negative পজিটিভ। ভাববেন,